মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। ইয়াজিদ ক্ষমতার মসনদে সমাসীন, কিন্তু বিভিন্ন এলাকার লোকজন ইয়াজিদের আনুগত্য করলেও মক্কা মদিনার লোকজন তাকে মানতে পারল না। বিশেষভাবে মদিনাতে কয়েকজন বিখ্যাত সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরো অনেক সাহাবী ছিলেন। তারা কেউই ইয়াজিদের আনুগত্য স্বীকার করল না। কুফার লোকজন যে জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, সে কুফার লোকজন যখন শুনতে পারলেন, জানতে পারলেন যে ইমাম হোসাইন, বিশেষভাবে ইমাম হোসাইন ইয়াজিদের আনুগত্য বা বায়াত করে নাই, তখন তারা সুযোগ পেল। এর অর্থ হলো যে ইমাম হোসাইনকে খলিফা হিসাবে আমরা যদি চেষ্টা করি তাহলে খেলাফতের সব মর্যাদাপূর্ণ পদে আমরা নিয়ে আসতে পারি। তাদের এই মনের বাসনার কারণে তারা চিঠি লেখা শুরু করলো। ইমাম হোসাইনের কাছে চিঠি আসা শুরু হলো। চিঠির মধ্যে নাম লিখে লিখে বায়াতের ঘোষণা দেওয়া হলো যে আমরা আপনার আনুগত্য স্বীকার করছি, যেহেতু মক্কা মদিনা আপনার পক্ষে আছে, আমরা কুফার লোকেরা সবাই মিলে আপনাকে সমর্থন করব। আপনি যদি আমাদের এখানে আসেন আমরা বায়াত করব। আর এই বায়াত করার কারণে আমরা পুনরায় মুসলিম সমাজে যে নতুন ভাবে শিরক বিদআত তৈরি হয়েছে, সুন্নাহকে বিসর্জন দেওয়া শুরু হয়েছে, কোরআনের বিধিবিধান লঙ্ঘন করা শুরু হয়েছে, এগুলো থেকে আবার আমরা ইসলামকে রক্ষা করতে পারব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের চিঠি পেলেন। প্রথমে তিনি সাড়া দিলেন না। তিনি সে সময় যারা সাহাবে কেরাম মক্কা মদিনায় ছিলেন, তার পরিবার বর্গ ছিল, তাদের সাথে পরামর্শ করলেন। তাদের অনেকেই পরামর্শ দিল যে কুফার লোকজন আবেগী, আর আবেগে অনেক কথা বলে, বাস্তবের সময় হলে তারা তাদের কথা ভুলে যায়। আমরা আশঙ্কা করছি তোমার কুফাতে না যাওয়াই ভালো। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এরা আমার জীবনকে বেশি ভালোবাসছে, আমার জীবন হানি হবে এ ভয়ে তারা আমাকে যেতে দিচ্ছে না। কিন্তু বর্তমানে যে অসুবিধা চলছে, ইয়াজিদের জালেম শাসন চলছে, বরঞ্চ আমার জীবন যদি চলেও যায় তো দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক উত্তম হবে। কারণ সমাজে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যায়, ক্ষমতায় যখন জালেম শাসক বসে যায়, তখন ইমানদারদের মাটির ওপরে থেকে মাটির নিচটাই উত্তম হয়ে যায়। ইমাম হোসাইন তিনি তাদেরকে বুঝিয়ে বললেন যে আমি তো আর যুদ্ধ করতে যাচ্ছি না, অবস্থা যদি খারাপ হয় আমি ফেরত আসবো। আমি তো সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছি না যে আমার সাথে ইয়াজিদ লড়াই করবে। তারপরেও যখন অনেকে তাকে নিষেধ করলেন, তখন তিনি অবস্থা যাচাই করার জন্য তার নিজের আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন। তাহলে সচক্ষে সে দেখে আসুক আসলে কুফার জনগণ কি চায়। ইতিমধ্যে
ইমাম হোসেনের কাছে 150 খানা চিঠি এসে পৌঁছালো। 150 খানা চিঠিতে 1.5 লক্ষ, প্রায় 1.5 লক্ষ লোকের বায়াতের স্বীকৃতি ছিল যে আমরা বায়াত করার জন্য প্রস্তুত আছি। সে সময় 1.5 লক্ষ লোক মানে অনেক বেশি লোক। আর মক্কা মদিনা সবাই তো ইমাম হোসেনের পক্ষে সমর্থন আছে। এতগুলা চিঠি, তিনি চিন্তা করলেন যে এতগুলা লোক আমার কাছে বায়াত করার জন্য চিঠি প্রেরণ করেছে, সবাই তো আর খারাপ হবে না, কিছু খারাপ হতে পারে। আশা করা যায় আমি গেলে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। মুসলিম ইবনে আকিলকে তারপর পাঠানো হলো যে তুমি অবস্থাটা দেখো। মুসলিম ইবনে আকিল গেলেন। মুসলিম ইবনে আকিলের হাতে 20,000-এর বেশি মানুষ বায়াত করে ফেলল। মানে ইমাম হোসেনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের হাতে, তারা মুসলিম ইবনে আকিলের হাত ধরে ইমাম হোসেনের পক্ষে বায়াত করে ফেলল। মুসলিম ইবনে আকিল খবর পাঠালেন, ইমাম হোসেন তুমি চলে আসো, অবস্থা খুবই ভালো, কোন অসুবিধা নাই। ওই সময় কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশীর, তিনিও সাহাবী, অতএব তিনি চুপচাপ আছেন। তিনি ইমাম হোসেনকে সরাসরি সমর্থন না করলেও তিনি মৌন সমর্থন জ্ঞাপন করে চলেছেন। অর্থাৎ এই বায়াতের কাজে তিনি কোনো বাধা সৃষ্টি করছেন না। নোমান ইবনে বশীর যেহেতু সে সময় ইয়াজিদের নিয়ন্ত্রিত গভর্নর, কিন্তু তিনি সাহাবী। সাহাবী কারণে ইয়াজিদের থেকে ইমাম হোসেনের পক্ষে তার ভালোবাসাটা বেশি। মুসলিম ইবনে আকিলের চিঠি যখন পেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আসলে কোনো সমস্যা নাই, আমি গেলে গোটা বিশ্ব মুসলিমের কল্যাণ হবে, উপকার হবে। সেই খেলাফতের রাশেদার যুগ আবার ফিরে আসবে। অর্থাৎ খলিফায়ে রাশেদা, খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু যে পদ্ধতিতে খেলাফত পরিচালনা করেছেন সে সুযোগটা আবার পাওয়া যাবে। তিনি রওনা হলেন মাত্র 72 জন সঙ্গী সাথী নিয়ে। 72-এর মধ্যে পুরুষ ছিল, মহিলা ছিল, শিশু ছিল, সবই ছিল। 32 জন হলো অশ্বারোহী আর 40 জন হলো পদাতিক। খেয়াল করেন যে 40টা মানুষ হেঁটে যাচ্ছে আর 32টা মানুষ উঠে বা ঘোড়াতে আছে। এরকম মানুষ কি কেউ যুদ্ধ করতে যায়? ইমাম হোসেনের কোন যুদ্ধ করার ইচ্ছা বা নিয়ত ছিল না। তিনি খুবই স্বাভাবিক ভাবে রওনা হলেন। যখন তিনি 6 দিন রাস্তা হাঁটলেন, 6 দিন হাঁটার পরে তিনি কুফার কাছাকাছি। এর সময় খবর আসলো যে মুসলিম ইবনে আকিল চাচাতো ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে তিনি রাস্তায় রওনা হয়েছেন যে অবস্থা ভালো। কিন্তু 6তম দিনে মানে মহরমের 6 তারিখে তিনি খবর পাচ্ছেন, রাস্তার মধ্যে তাকে খবর পৌঁছানো হলো যে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলিম ইবনে আকিল কিভাবে শহীদ হবেন এই কথাটা একটু আগে বলে নিই। মুসলিম ইবনে আকিল কুফার সকল জনগণকে একত্রিত করে ফেলেছেন ইমাম হোসেনের পক্ষে। এই খবরটি যেমনি ইয়াজিদের কাছে পৌঁছালো সিরিয়াতে, তিনি চাইলেন এই কাজ তো করতে দেওয়া হবে না। আর নোমান ইবনে বশীর আমার গভর্নর হওয়া সত্ত্বেও তিনি কোনো বাধা দেন না। তবে দ্রুত নোমান ইবনে বশীরকে গভর্নরের পদ থেকে সরাইতে হবে, ওখানে একজন শক্ত লোককে পাঠাইতে হবে। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিহাসে খেয়াল করবে যারা পড়বেন,
এর আচরণটা ছিল সবচেয়ে বেশি জঘন্য। কারণ ইয়াজিদ তো সিরিয়া থেকে যুদ্ধ করতে আসে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অনেক সুযোগ ছিল, আপোষের সুযোগ ছিল, একটা সুস্থ ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা নরাধম এবং পাপিষ্ঠ ব্যক্তি, এবং তার আত্মাও ছিল খারাপ ব্যক্তি। তার আত্মার নাম ছিল জিয়াদ ইবনে সুমাইয়া। জিয়াদ ইবনে সুমাইয়া মানে কি? মানে তার বাপের ঠিক ছিল না, মায়ের নামে তার পরিচয়। তার ছেলে উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার আব্বার খবর আছে, তার আব্বাকে একসময় কুফার গভর্নর করা হয়েছিল। এই জিয়াদ ইবনে সুমাইয়া কুফায় গভর্নর হয়ে যাওয়ার পরে প্রথম দিন তারা কিন্তু ওই সময়টা এত ফিতনায় পরিণত হয়েছিল এলাকা সমাজ, যে এখনকার মুসলমানরা যেভাবে ইসলাম মানে তার চাইতে জঘন্য অবস্থা তখন বিরাজ করা শুরু করেছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আব্বা একদিন কুফার মসজিদে খুতবা দিচ্ছেন, মানে গভর্নরটাই খুতবা দিচ্ছেন। সলাতের সময় পার হয়ে যাচ্ছে, তার কথা শেষ হয় না। তাকে নিষেধ করা হয়েছে, আপনাকে সলাত পড়ে না, তোর বক্তব্য পড়ে দেন। সে কোনো কথাই শোনে না। শেষে লোকজন পাথর ছুঁড়ে মারা শুরু করেছিল। এই পাথর ছোড়ার মধ্যে হযর ইবনে আদী নামের একজন সাহাবীও ছিলেন। এই পাথর ছোড়ার অপরাধে হযর ইবনে আদীকে হত্যা পর্যন্ত করা হয়েছিল, এবং অন্যদেরকে গ্রেফতার করে 25 জন মুসলিমদের হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছিল। আচ্ছা, ইসলামের কথা কি আছে যে পাথর মারার শাস্তি এরকম মানুষকে হত্যা করে দেওয়া? এটা তো নাই। কিন্তু একটা সমস্যা শুরু হয়েছিল, বিশেষ করে ইয়াজিদের যারা গভর্নর, ইয়াজিদ তাদের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছিল যে তাদের কোনো বিচার নাই। ওরা বিচার না হবার বাইরে সাধারণ মানুষকে বিচার করতে হবে, তার গভর্নররা যা ইচ্ছা তাই করবে। এটাকে বলা হয় স্বেচ্ছাচারিতা। স্বৈরাচার শাসক যখন যুগে যুগে ক্ষমতাতে আসেন আর তাদের উজির নাজিরাকে দিয়ে কাজগুলাই করে, তারা বিচারের আওতা কিন্তু বাইরেই থাকে। এই অবস্থায় ইয়াজিদের সময়তে শুরু হয়েছিল। এরকম এক ভয়ঙ্কর লোকের সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হয়ে গেলেন। যে তিনি তার গভর্নর প্রাসাদে উঠলেন, নোমান ইবনে বাশিরকে চিঠি পৌঁছায় দিলেন যে তোমার পদচ্যুতি ঘটানো হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নোমান ইবনে বাশির স্বাভাবিকভাবে দায়িত্ব দিয়ে দিলেন। এমন সময় দেখা গেল যে সমস্ত এলাকাতে শুধু ইমাম হোসাইনের হাত ডাক শুরু হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে ডেকে পাঠালেন, অথবা মুসলিম ইবনে আকিব প্রায় 4000 লোক নিয়ে তিনি নিজেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির হলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, তুমি ইয়াজিদকে খবর পাঠাও সকলে ইমাম হোসাইনের পক্ষে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন একটা বক্তব্য দিতে দাঁড়ায় গেল। এমন এক ভয়ঙ্কর বক্তব্য দিল ইয়াজিদের পক্ষে যে তোমাদের কারোর মাথার খুলি একটাও থাকবে না, তোমাদের সকলকে ধ্বংস করা হবে, তোমাদের বাড়ি ঘর পুড়িয়ে ফেলা হবে, তোমাদের নারীদেরকে মুবাহ ঘোষণা করা হবে, মানে হালাল ঘোষণা করা হবে, অন্যায় হবে। এই ভয়ঙ্কর যখন বক্তব্য দিল, কুফার জনগণ বরাবরই, আপনারা খারাপ মনে করেন না, কিছু না, আমাদের বাংলাদেশের মানুষের মতো। আমি প্রায় 3 বছর ধরে আমি এই বিষয়ে লেখাপড়া করছি, মাঝে মধ্যেই পড়ি, ইতিহাসগুলো আমার বাড়িতে জোগাড় করা আছে। আমাদের মতো কিছু না আচরণ, আবেগে সবাই হাজির হয়, যখন বিপদ আসে তখন 2 জন 3 জন থেকে বাকি সবাই পালায় যায়। ঠিক একই ঘটনা কুফাতে ঘটে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন মারের হুমকি, হত্যার হুমকি, ইজ্জত লুণ্ঠনের হুমকি, বাড়িঘর পোড়ানোর হুমকি দিল, মুসলিম আগে তাকায় দেখছেন পাশে মাত্র 2 জন।
সবাই পালিয়ে গেছে, ছিল 4000। এই সুযোগে মুসলিম ইবনে আকিলকে গভর্নর ভবনের ছাদে তোলা হলো, ছাদে তুলে হত্যা করা হলো, গলা কেটে মাথাকে বিচ্ছিন্ন করে লাশকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো, যাতে জনগণ দেখে যে মুসলিম ইবনে আকিলের এই ঘটনা হয়েছে। এবার ইমাম হোসেনের পক্ষে একটা লোক নয়, এতক্ষণ 20,000 বায়াত করলো, 13 লক্ষ চিঠি পাঠালো, এখনো কেউ হাজির নাই। এই খবরটি যখন ইমাম হোসেনের কাছে পৌঁছালো, ইমাম হোসেন বুঝলো যে আমার সামনে অর্থাৎ কুফাতে যে আর কোনো লাভ নাই। তিনি সিরিয়ার রাস্তা ধরলেন। উনি চাইলেন যে আমি সরাসরি ইয়াজিদের কাছে বোঝাপড়া করব, আমি তাকে বুঝাবো যে হয় তুমি সংশোধন হয়ে যাও, নাহলে তুমি খেলাফত ছেড়ে দাও। তুমি যে সমস্ত অন্যায় কাজ শুরু করেছো, অন্যায় কাজের মধ্যে একটা আপনাদের করে ফেলেছি, সেটা কি গভর্নরদের কোনো বিচার নাই। দ্বিতীয় হলো বাইতুল মাল, যেটা অর্থাৎ সরকারি সম্পদকে তখন বাইতুল মাল বলা হতো। এই সম্পদে সে কোনো হিসাব দেয় না, সব নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বন্ধ হয়ে গেছে। ভালো কথা বললে যারা ভালো কথা বলে তাদের উপর অত্যাচার হয়। তার মধ্যে তোমার হযরত ইবনে আদিকে শহীদ করে দেওয়া হয়েছে, মানুষদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছে, অনেক মানুষের বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এই কাজগুলি যাতে চালু করা হয় সে ব্যাপারে ইমাম হোসেনের ইচ্ছা যে তাকে হয় অনুরোধ করবে, আর সে যদি অপরাধ হয় তাকে বলা হবে যে তুমি ছেড়ে দাও। অর্থাৎ ইমাম হোসেনের কথা আমার দাওয়াতের কাজ আমি করে যাব। এই বিষয়টিকে কেউ কেউ মনে করেন যে সে ইয়াজিদের বিপক্ষে বিদ্রোহ করেছিল। আসলে ইমাম হোসেন বিদ্রোহ করেন নাই। বিদ্রোহ যদি তিনি করতেন তাহলে মক্কা মদিনা থেকে তিনিও 20,000 মুজাহিদ ছাদে নিয়ে আসতে পারতেন। তিনি কি তা নিয়ে এসেছেন? মাত্র 30টি উটপা ঘোড়া আর 40 জন হাঁটা মানুষ, এরা কি কেউ যুদ্ধ করতে এসেছে? কেউ যুদ্ধ করতে আসে নাই। তার কথা আল্লাহ রাসূলের হাদিস যে অত্যাচারী শাসকের সামনে উত্তম কথা বলা সর্বোত্তম জিহাদ। অন্যায়কারী জালেমের সামনে সত্য কথা পৌঁছায় দেওয়া, এটা একটা বড় জিহাদ। তার কথা আমি সত্য কথাটাই পৌঁছায় দিব। তার ভিতরে এই তামান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা যারাফুল ঈমান। যখন তোমরা অন্যায় হতে দেখবে শক্তি দিয়েই বাধা দেবে। যদি শক্তি দিয়ে বাধা দিতে না পারো তাহলে তুমি মুখ দিয়ে বাধা দিবে। যদি মুখ দিয়েও বলার ক্ষমতা না থাকে তাহলে পরিকল্পনা করবে, অন্তরে বাসনা রাখবে যে কিভাবে অন্যের প্রতিরোধটা করা যায়। এই হাদিস তো হোসেন যারা আছে তিনি দেখছেন যে আমি তো যুদ্ধ করতে আসি নাই, মুখ দিয়ে তো বলতে পারবো। আচ্ছা, রাসূল এই হাদিসটি একটু পর্যালোচনা করা দরকার যে আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে অন্যায় হলে বাধা দিতে হবে, ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে বাধা দিতে হবে। কেউ যদি অন্যায় করে আর কেউ যদি বাধা দেয় তাহলে বাধা দানকারীকে বিদ্রোহী বলা হবে? এটা অবশ্যই বিদ্রোহী বলা হবে না। এটা হলো অন্যায় কাজের নিষেধ, সৎ কাজে আদেশের একটা অংশ। কে ইমাম হোসেনকে এখন যারা ইয়াজিদের পক্ষ নিতে যাচ্ছে তারা কিন্তু ইয়াজিদকে বিদ্রোহী বানাতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। ইমাম হোসেনকে বিদ্রোহী বানাতে যাচ্ছে, ইয়াজিদকে ঠিক বানাতে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর কাজ চালু হয়েছে যাতে মুসলমানদের মধ্য থেকে ইমানি চেতনা, আপনার সত্যের পক্ষে থাকা,
অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো এই শক্তিটা নষ্ট করে দেওয়া যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার পথে যেমনি রওনা হচ্ছেন, তেমনি দেখতে পেলেন যে এক বিরাট সৈন্য বাহিনী ধোঁয়া উড়িয়ে চলে আসছে। এবার ইমাম হোসেন বুঝে ফেলেছেন যে আমাকে আর এরা ইয়াজিদের কাছেও যেতে দিবে না, আমার বিপদ নিকটে, কারিবুল বালা, এর অর্থ বিপদ নিকটে। তিনি কিন্তু মুখে বলেছিলেন যে কারিবুল বালা। এই কারিবুল বালাটায় পরবর্তীতে জায়গাটার নাম ছিল জুল জওশন। যে জায়গাতে মূলত যুদ্ধটা কারবালা বলছি, এই জায়গাটার আগের নাম ছিল জুল জওশন। কিন্তু ইমাম হোসেন যখন বললেন কারিবুল বালা মানে বিপদ নিকটে, তখন থেকে জায়গাটা হয়ে গেল মানুষের মুখে মুখে কারবালা। কারিবুল বালার একটা মানে কিছুটা বিকৃত রূপ কারবালা। 2000 সৈন্য এসে হাজির হয়ে গেল। আচ্ছা বলেন যে 72টা লোকের জন্য এরা তো কেউ অস্ত্র নিয়ে আসেনি, লড়াই করতে আসেনি, 2000 সৈন্য আসার কোনো দরকার ছিল? এর অর্থই হলো যে আসলে ইমাম হোসেন সহ তার বংশ বুনিয়াদকে চিরতরে ধ্বংস করা তার একটা মহাপরিকল্পনা ইয়াজিদের ছিল। 2000 সৈন্য যখন হাজির হয়ে গেল, এই 2000 সৈন্যের নেতৃত্বে ছিলেন হুর তমিমি। এই সৈন্য বাহিনীর সেনাপতির নাম হুর তমিমি। তার সাথে সীমারও ছিল। হুর তমিমি যখন হাজির হয়ে গেল, ইমাম হোসেনকে ঘেরাও করে ফেলা হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা আমাকে কেন ঘেরাও করছো? যে তোমার কাছে নির্দেশ, তুমি কুফার দিকে রওনা হতে পারবে না, তুমি ফোরাতের পানি পান করতে পারবে না। মরুভূমি এলাকাতে, কোন এলাকায় যদি নদী থাকে তোর পাশে কিন্তু কূপ থাকে না। আর ওই সমস্ত এলাকার লোকদের এই কূপের পানি বা নদীর পানি হলো মানে পানির উপকরণ একটাই, আর কোন ব্যবস্থা থাকতো না। আজকে কেবল 6 তারিখ, পরের তারিখ 6 তারিখ থেকে 10 তারিখ ইমাম হোসেনকে পানি ছাড়া থাকতে হয়েছে। তখন বললো যে আমার অপরাধ। আপনার অপরাধ কি আমরা বলতে পারবো না, আপনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলেন। ইমাম হোসেন বললেন যে আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না। তিনি কেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে ছিলেন না? তিনি একটু আগে খবর পেয়েছেন যে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের সাথে তিনি কি কারবারটা করেছেন। তিনি জানছেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যে কোনো লাভ হবে না। তিনি বললেন, অর্থাৎ ইমাম হোসেন বললেন যে আমাকে 3টা সুযোগ দাও। তোমরা কুফার লোকজন আমাকে দাওয়াত করেছিলে, এই যে দাওয়াতের পত্র, এখন যদি তোমরা আমাকে নাই চাও, সুযোগ দাও আমি মদিনা ফেরত যাই। তোমরা যদি আমাকে মদিনা ফেরত যেতে নাই দাও, আমাকে সিরিয়ায় যেতে দাও, আমি ইয়াজিদের সাথেই কথা বলি। আর যদি সিরিয়াও যেতে না দাও, তাহলে আমাকে এমন এলাকায় যেতে দাও যে এলাকাতে মুসলমান কাফের যুদ্ধ করছে। আমি যুদ্ধ করতে করতে জীবনটা উৎসর্গ করে দিব, কিন্তু আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বা ইয়াজিদের কাছে বায়াত করতে পারবো না। আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না। কোন কথাই শোনা হলো না। বলা হলো যে আপনাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে এবং এজিদের নামে বায়াত করতে হবে, এছাড়া আপনার কোন পথ খোলা নাই। এভাবে তিনি সেদিন পার করলেন। এই খবর সিরিয়াতে পৌঁছায় গেল। পরের দিন আরো 4000 সৈন্য আসলো। বলেন, একবার 2000, এবার আসলো কয় হাজার? 4000। আমর ইবনে সাদ, এই সেনাপতির নাম ছিল আমর ইবনে সাদ, 4000 সৈন্য নিয়ে হাজির হল।
4,000 সৈন্য নিয়ে যখন হাজির হলো, ইমাম হোসাইন তাদের সামনে একই বক্তব্য দিলেন। এবার দেখা গেল এই খবরটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছেও পৌঁছানো হলো যে এই লোকটা তো ফেরত যেতে চায়, অথবা এজিদের কাছে যেতে চায়। অসুবিধা কি, আমরা ফেরত পাঠাই দিই, সে তো যুদ্ধ করতে আসে নাই। ইতিহাসে লেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন কিছুটা চিন্তা করছিলেন যে ফেরত পাঠিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হোক, কিন্তু ওই যে সীমার, যার নাম আপনারা শুনেছেন, সীমার কানে কানে বলছে, উবাইদুল্লাহ আজকে যদি তুমি সুযোগ পেয়েও ইমাম হোসাইনকে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমার পদ, গভর্নরের পদ বাতিলও হয়ে যেতে পারে। আর যদি তাকে হত্যা করতে পারো, তাহলে তোমার পদোন্নতির সুযোগ আছে। তখন তার মধ্যে আবার ক্ষমতার মোহ এসে গেল। এইভাবে 7 তারিখ পার হলো, 8 তারিখ পার হলো, কোন সমাধান নাই। 9 তারিখে ঘোষণা আসলো যে আপনি হয় বায়াত করবেন, নতুবা আমাদের সাথে যুদ্ধ করবেন। 6,000 সৈন্যের সাথে 52 জনের যুদ্ধ। এই 52 মধ্যে 30-40 জন ছিল মাত্র সৈন্য। বিশ্বের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় লেখা হল। ইমাম হোসাইন তারপর মাথা নত করলেন না যে আমি প্রয়োজনে আমার জীবন যাবে, কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না। তোমরা যদি 3টার কোনো সুযোগ নাই দাও, আমি বাধ্য তোমার সাথে যুদ্ধ করে জীবন আমি দিব, কিন্তু আমি আপোষে তোমাদের কাছে মাথা নত করতে পারবো না। এই কথা বললেন এবং ইমাম হোসেন বললেন যে আচ্ছা, যুদ্ধ যদি করতে হয় আজকে যুদ্ধ না, যুদ্ধ হবে আগামীকাল। তোমরাও চিন্তা ভাবনা করো, আমিও চিন্তা ভাবনা করো। ইমাম হোসেন রাত্রি শুধু সুযোগ নিয়েছিলেন আল্লাহর কাছে শেষ প্রার্থনা করার জন্য, ইবাদত করার জন্য, এবং 72 জন এই পুরুষ মহিলা সবাইকে নিয়ে তিনি বসলেন এবং তাদেরকে বললেন যে দেখো, তোমরা কেউ কিন্তু ইয়াজিদ বা উবাইদুল্লাহ বা সীমারের শত্রু না, শত্রু আমি একাই। অনুরোধ করছি, তোমরা যদি মনে করো তোমরা সবাই চলে যাও, তোমরা সবাই চলে যাও, আমি একাই থাকি, আমাকে তারা হত্যা করুন। কিন্তু 72 জন ইনারা ইমানের পরীক্ষায় এত পড়েছিলেন, তারা বললেন যে না, আমরা 72 জনই মারা যাব, কিন্তু আপনাকে ছেড়ে আমরা যাব না। এবার ইমাম হোসেন বের হয়ে আসলেন, রাত্রিবেলা আরেকটা বক্তব্য দিলেন। এই 6,000 সৈন্য সহ কুফার অনেক লোকজন এসে হাজির হয়েছিল যে ইমাম হোসেনকে তো সকাল হলে শেষ করা হবে। তাদের সামনে বক্তব্য দিয়ে বললেন যে বলো, আমাকে তোমরা ডেকে নিয়ে এসেছো না আমি একা একা এসেছি? তারা বললো যে হ্যাঁ, আমরা ডেকে নিয়ে এসেছি। তোমরা বলো, আমি কি আমার নানাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম? তো হ্যাঁ। আমার পিতাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাম? তো হ্যাঁ। আমার মাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাম? তো হ্যাঁ। তাহলে তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? তোমাদের মধ্যে কি একজন মানুষ ইমানদার নাই? বর্ণিত আছে, আশ্চর্য হবে যে 6,000-এর মধ্যে 700 জন হাতে ছিল, অথচ কার পক্ষে লড়াই করতে এসেছে? ইয়াজিদের পক্ষে। সবাই মাথা নিচু করে থাকলো, কোনো জবাব নাই। মানে কুফার লোকজন ওই যে আবেগে থাকে, কিন্তু কাজের সময় কারোর সাহস থাকে না। কিন্তু এই বক্তব্য শোনার পরে ওই যে আজকে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে বাহিনীটা ছিল 2000-এর হুক কমিনি, এই বেচারা মনটা নরম হয়ে গেল। শেষ ইমাম হোসেনের কাছে তার ঘোড়াটাকে দাঁড় করিয়ে বললেন যে ভাই ইমাম হোসাইন,
আমি যে কয়েকদিন ধরে অনেক অন্যায় করেছি, আমি যদি এখন তওবা করি আমার তওবা কি কবুল হবে? ইমাম হোসেন বললেন তওবার সুযোগ সকলের জন্যই আছে। হুর তমিমি বললেন যে আমি আর ইয়াজিদের পক্ষে না। এই ইতিহাসের কিতাবগুলোতে একটু আলাদা করে রাখা হয়। এর অর্থ হলো হুর তমিমি কিছু সৈন্য নিয়ে কিন্তু ইমাম হোসেনের সাথে ওই রাত্রে যোগ দিয়েছিল, এবং ওই কিছু সৈন্য এবং ইমাম হোসেনের সৈন্যরা মিলে সকালবেলা থেকে, সেদিন ছিল শুক্রবার, 10ই মুহররম শুক্রবার ছিল, সকাল বেলাতে ঘেরাও করা হলো ইমাম হোসেন সহ তার পরিবার বর্গকে, এবং যে কয়েকজন হুর তমিমির লোকজন যোগ দিয়েছিল তাদেরকে, এবং আমর ইবনে সাদ যুদ্ধ ঘোষণা দিয়ে দিলেন। সারাদিন যুদ্ধ হয়েছে, এমন না যে তারা মাথা নত করেছে। আপনার ছিল তারা 72 জন, হয়তো 40 থেকে নতুন যোগ দেওয়া 50-60 জন হবে, সর্বোচ্চ 100 জন হতে পারে। তারা 6000-6000-এর সাথে লড়াই করে এনারা তো মারা গেছেন, প্রায় 50-60 জনই মারা গেছে, পুরুষ মহিলা এবং শিশু ছাড়া, কিন্তু তাদের 88 জনকে খুন করেছে। অর্থাৎ মুসলমান যে অল্প হলে আগে মাথা পেতে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। যুদ্ধের ময়দানে সারাদিন লড়াই করে ইয়াজিদের পক্ষে মারা গেছে 88 জন, আর আপনার ইমাম হোসেনের যে কয়জন ছিল যুদ্ধ করার মতো তারা সবাই। সর্বশেষ সংশোধক হলো এই, সারাদিন যুদ্ধ চলছে বটে, কিন্তু কেউই চাইনি ইমাম হোসেন আমার হাতে মারা যাক। এটা তাদের ভিতরে সৈন্যদের ছিল, ইমাম হোসেন মারা যাক এটা কেউ চাই না। আর ইমাম হোসেনও ছিলেন একজন অনেক বড় যোদ্ধা, একাই তিনি যুদ্ধ করে চলছেন। একটা পর্যায়ে যখন সবাই শেষ, মাঠে একাই ইমাম হোসেন, তখন তাকে হত্যার প্রথম আপনার উদ্যোগ গ্রহণ করে সীমার একটা বর্ষা নিক্ষেপ করে, এবং এই বর্ষার কারণে ইমাম হোসেন আহত হয়ে যায়। এই আহত হওয়ার সময় হোসাইন ইবনে নুমাইর নামক একজন ব্যক্তি, সে একটা তীর ছুড়ে, এবং এই তীরটি যে ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরা ছিল, গলাতে একটা জায়গা ফাঁকা ছিল, সরাসরি সেই জায়গায় প্রবেশ করে এবং পিছন দিক দিয়ে বের হয়। আপনার কিন্তু এই মুহূর্তে বিশাল ছেলে ঘটনা ঘুরে যেতে হবে। এই যে রসুল সব জায়গায় চুমা খেয়েছিল, একটা জায়গা বাকি ছিল, হে তুমি এখানে জবাই করো তাহলে তোমাকে জান্নাতে নেবো, এগুলো কিন্তু মিথ্যা গল্প ভাই, এটা মাথায় রাখবেন। এগুলো হলো একটা গল্পের বই, আর আমি যেগুলো বলছি এগুলো হয় তাফসীর ইবনে কাসির অথবা বিখ্যাত বিদায় আর নেহা, এরকম বড় বড় কিতাব, শেষ কিতাব থেকে বলছি। হোসেন ইবনে নুমাইর তীরটি কণ্ঠনালী ভেদ করে বের হয়ে গেল, তখন ইমাম হোসেন পড়ে গেলেন নিচে। এই অবস্থাতে সিনান ইবনে আনাস লাখই নামের আর এক মারধম এসে আপনার ছোড়া দিয়ে জবাই করে, মাথাটাকে আলাদা করে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু নরাধম এবং পাপিষ্ঠরা শুধু এতটুকু করে ছাড়লেন না, যত সৈন্য মারা গেছিল ইমাম হোসেনের সকলেই মাথাকে আলাদা করা হয়েছিল এবং দেহগুলা ফেলে রাখা হয়েছিল। এই দেহের ওপর দিয়ে কয়েকবার করে তারা ঘোড়া পার করেছে, আনন্দ করেছে, এবং ইমাম হোসেনের পরনের কাপড় পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। ইমাম হোসেনের হেরেমের বাদন্ত যারা ছিলেন মহিলারা, তাদের গায়ের চাদর পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল, তারা তাবুকে পর্যন্ত আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত এই মাথাগুলোকে তারা নিয়ে আসলো, মাথা চলে গেল কুফায়, আর দেহ পড়ে থাকলো কোথায়? ওই মাঠের মধ্যে মাটিতে।
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা নিয়ে যে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখা হলো, সে তখন তরবারি দিয়ে তার নাকে মুখে খোঁচালো। আপনারা খালি মনে করেন যে দুনিয়াতে বোধহয় খারাপ লোকদের কষ্ট হয় আর ভালো লোকদের লাঞ্ছনা গঞ্জনা হয় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই কাজ করার পরে এবার সকল মাথা এবং মহিলাদেরকে গ্রেফতার করে এজিদের কাছে পাঠানো হলো। এজিদ গ্রাম সমাগম করলো, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে আজকে সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। আমিরুল মুমিনিন সত্যবাদীর ছেলে সত্যবাদী ইয়াজিদের জয় হয়েছে, আর মিথ্যাবাদীর ছেলে মিথ্যাবাদী আলীর ছেলে হোসেনের পরাজয় হয়েছে। নাউজুবিল্লাহ। এখানে সে আনন্দ করা শুরু করলো, আর মাথাগুলো চলে গেল কুফা থেকে সিরিয়ায় নিয়ে যে এজিদ তার সব বড়দের সামনে মাথাগুলো রাখলো। রাখার পরে ইতিহাসে একটু লেখে সে কিছুটা বাহ্যিক ভাবে দুঃখ দেখালো, কিন্তু ইতিহাসে কথা না বলে যদি তোমার দুঃখ এত ছিল তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার কেন করলে না? তুমি যদি বলো ইমাম হোসেনকে হত্যা করা ভুল হয়েছে, যারা খুন করেছে তাদের নিয়ে যদি ইয়াজিদ বিচার করত তাহলে প্রমাণ হতো যে সে সঠিক ছিল না। সকল কিছু তার ইঙ্গিতেই ঘটেছিল। এইভাবে ইসলাম বলতে পারে তখন থেকে নিভে গেছে, জাগার চেষ্টা চলতে আছে। শেষে ইমাম মাহদী আসবেন, ঈসা নবী আসবেন, তার আগে হয়তো আমরা প্রকৃত রূপ ইসলামেরা দেখতে পাবো না। তো চেষ্টা আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে কিন্তু আল্লাহ সেটা দেবে না। ইয়াজিদ, আর কয়েকটা কথা বলি, ইয়াজিদ যে শান্তি পেয়েছিল বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহর গজব অভিশাপ তার উপরে পড়েছিল। ইয়াজিদ মাত্র 3 বছর 8 মাস ক্ষমতা চালাইছে। ইয়াজিদ এই 3 বছর 8 মাস অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করেছে। এবার সে মদিনাতে লোক পাঠিয়ে দিল যে মদিনার লোকেরা আমাকে মানবে না, তাদেরকে খেলা করো। 12,000 সৈন্য পাঠাবে মুসলিম ইবনে উকবার নেতৃত্বে। 12,000 সৈন্য মদিনাবাসীকে ঘেরাও করেছিল। 360 জন সাহাবীকে শহীদ করেছিল। 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে নামাজ হয়নি। ইয়াজিদের উট ঘোড়া মদিনার মসজিদে বেঁধে রাখা হয়েছিল। এর পরের বছর মক্কাতে আক্রমণ করে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গ্রেফতারের বাহানা দিয়ে মক্কায় আক্রমণ করে, দূর থেকে পাথর ফেলে মক্কার একটা অংশ ভেঙে গেল। আর ওদিকে আপনার মক্কার যে গ্রাফে আগুন ধরে গেছিল। যখনই পাথরটি পড়েছে তখন ইতিহাস লেখে সাথে সাথে রব্বুল আলামিন ইয়াজিদের উপরে এমন একটা আযাব দিয়েছে, তখনই সে মারা গেছে। আপনারা কিন্তু গোটা বিশ্বের ইতিহাস খুঁজে পুরো ভূগোল, আলাদের ভূগোল খুঁজে পাবেন না যে ইয়াজিদের কবর কোথায়। ইয়াজিদের কবর ইয়াজিদের লোকেরা গোপনে দিয়েছিল যাতে করে কেউ এই থুথু ফেলতে আসতে না পারে। আচ্ছা, ইয়াজিদ যে ক্ষমতা পেল, এই যে অত্যাচার গুলো করলো, তাতে কি তার রাজতন্ত্র টিকে ছিল? টিকে নাই। ইয়াজিদ যখন মরল তখন কদিন আসলো রাজতন্ত্রের নিয়ম অনুসারে তারও ছেলের নাম ছিল মুয়াবিয়া, বাপের নামও মুয়াবিয়া, বড় ছেলের নামও মুয়াবিয়া। তাকে যখন ক্ষমতা দেওয়া হলো, মুয়াবিয়া কিন্তু সিরিয়ার মসজিদে যে ঘোষণা দিল যে আমি আমার আব্বা এমনকি আমার দাদারও আমি দোষ না দিয়ে পাচ্ছি না, তারা যেভাবে ক্ষমতাতে এসেছে এটা ইসলামের বাইরে, আমি ক্ষমতা নিব না, আপনারা যাকে ইচ্ছা তাকে দায়িত্ব দেন। এই বক্তব্য দেওয়ার পরে যখন সে বাড়িতে আসলো, বাড়ি থেকে সে আর বের হলো না, কারণ তাকে বাড়ির লোকেরাই গ্রেফতার করেছে। গ্রেফতার পিছনে কে ছিল? ইয়াজিদ মরে যাওয়ার পরে ওই যে মারওয়ান ইবনে হাকাম, আমি 2 জুমাতে নামটা বলেছি, মারওয়ান ইবনে হাকাম ইয়াজিদের বউকে বিয়ে করেছিল। এবং মারওয়ান ইবনে হাকাম ইতিহাসবিদরা ধারণা করে
সেই ওই মুয়াবিয়া যেহেতু ভালো ছেলে ছিল, তাকে বিষ প্রয়োগ হত্যা করে। 40 দিন পর লাশকে বের করা হয়। যখন আপনার মুয়াবিয়ার লাশ বের হলো, রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী আর এক ছেলে খালেদকে দায়িত্ব দেওয়া হয়। খালেদ তো ছিল ছোট ছেলে, এই খালেদ তো দায়িত্ব পালন করতে পারতো না। এই সুযোগে কি হলো, এই সুযোগে ওই মারওয়ান ইবনে হাকাম দায়িত্ব পালন করা শুরু করলো। তো মারওয়ান ইবনে হাকামও কি আপনার ক্ষমতা বেশি দিন ছিল? থাকতে পারে না। কেন পারে নাই? মারওয়ান ইবনে হাকাম ক্ষমতায় থাকতে থাকতে সে দেখলো যে আমার হাতে সবকিছু। সে লিখে গেল যে আমি মারা যাওয়ার পর এই দায়িত্ব পাবে রাজতন্ত্র নিয়ম অনুসারে আব্দুল মালিক ইবনে মারওয়ান, মানে হিসাবে তার ছেলে। আর সে তো এখন ইয়াজিদের জায়গায় বসে আছে। ইয়াজিদের স্ত্রী এখন মারওয়ান ইবনে হাকামের স্ত্রী। সে ভাবছে আমার ছেলেকে বঞ্চিত করা হবে, এটা সহ্য করবো না। তখন মারওয়ান ইবনে হাকাম বয়স্ক মানুষ, ইয়াজিদের বউ নিজে বালিশা বাঁধে মারওয়ান ইবনে হাকামকে হত্যা করে। এইভাবে যারা জঘন্য লোক, তারা কিন্তু দুনিয়া থেকে জঘন্য ভাবেই বিদায় দিয়েছে। আসুন আজকে তিনটা কথা, আজকে সারাক্ষণ আলোচনার মধ্যে তিনটা কথা মাথায় নেবেন। এক নম্বর হলো যে ইমাম হুসাইন যে জীবনটা দিল, আমরা তো কথায় কথায় বলি জান বাঁচানো ফরজ কাজ। ইমাম হুসাইন কি শিক্ষা দিল? জীবন দেওয়াটাই প্রয়োজনে ফরজ কাজ। আমি কয়েকদিন ধরে আয়াত করছি সূরা তাওবা, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাত পেতে চাইলে সত্য মিথ্যা লড়াই যদি হয়, সত্যের পক্ষে জীবন দিতে হবে, তাহলেই জান্নাত। তাহলে জীবন বাঁচানোটাই ফরজ কাজ নয়। ইমাম হোসেনের ফতোয়া, হকের জন্য জীবন দেওয়াটাই ফরজ। দ্বিতীয় ফতোয়া হলো, কথায় কথায় বলা হয় যে মুসলমান হয়ে মুসলমান সাথে লড়াই করা যাবে না, কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে যদি কাফেরের দিকে দাঁড়ায় আচরণ করে, মুসলমানকে লড়াই করবে না। তাহলে ইমাম হোসেন ইয়াজিদের সাথে লড়াই করতেন না। তাহলে এই কথাটা ভুল। লড়াই হবে হক আর বাতিলে। মান রামিনকুম মুনকারা, যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও। এরা আপনি অন্যায়কারী যদি হন আর আমি ন্যায়কারী হই, লড়াই কিন্তু হতেই পারে। আর একটা বিষয় হলো যে ইয়াজিদকে লানত করা যাবে কেন, এটা একটা বিরাট মাসালা। তবে আল্লাহ রাসূল একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত করে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, গোটা মুসলমানদের লানত। ইয়াজিদ কিন্তু মদিনাবাসীকে শুধু ভীত সন্ত্রস্ত করে নাই, 360 সাহাবীকে শহীদ করেছে, 10,000 মুসলমানকে শহীদ করেছে, 1,000 মামুনের ইজ্জত রক্ষা করেছে ইয়াজিদ। আল্লাহর যুদ্ধ। তাহলে তাকে অভিশাপ দেওয়াটা কোনো সমস্যা নাই। আমাদেরকে শিক্ষা দিতে হবে যে আমরা সবসময় থাকবো হকের পক্ষে, তাহলে আমাদের হাসর বাসর হবে ইমাম হোসেনের সাথে। আর যদি বাতিলের সাথে থাকে আর কুফাবাসীদের মতো ধমক দিলেই পালায় যান, তাহলে আপনি হয় মুনাফিক অথবা আপনি কাফেরের সাথে আপনার কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যের সাহস, সত্যের পক্ষে হিম্মত দান করুন, সত্য কথা বলার, সত্য পথে টিকে থাকার আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।